আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বর্তমানে কোন কোন জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে। তো এই সার্কুলারটা অনেকে অনেক নামে চেনে। কেউ স্বাস্থ্য সহকারী নামে চেনে, অথবা কেউ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, অথবা কেউ ফ্যামিলি প্ল্যানিং, আবার কেউ সিভিল সার্জনের কার্যালয়ের নামেও চেনে। তো এটা কিন্তু একেবারেই জেলা পর্যায়ের চাকরি, অর্থাৎ প্রতিটা জেলায় কিন্তু এই সার্কুলারটা আছে। তো অনেকগুলো জেলাতে কিন্তু সময়সীমা শেষ হয়েছে। বর্তমানে বেশ কয়েকটা জেলাতে চলমান আছে। আর কোন কোন জেলাতে এখনো সার্কুলার দেয় নাই, সামনে দিবে, কবে দিবে, এই বিষয়টাও আমি আপনাদেরকে জানাবো। তো এই জন্য অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলেই কিন্তু আপনি আপনার জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিনা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার শুধুমাত্র এই চ্যানেলটাতে আপলোড করা হয়। জেলা পর্যায়ে, মন্ত্রণালয়, অধিদপ্তর যত সার্কুলার আছে এই চ্যানেলেই পাবেন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্ট বক্সে ফেসবুক লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে আপনারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। ওইখানে আরও আপডেট পাবেন আপনি, সার্কুলার সহ আমরা ফেসবুক পেজেও আপলোড দিই। ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। যাই হোক, কথা না বেরিয়ে শুরু করা যাক। প্রথম যে জেলার সার্কুলার দেখবো সেটা হচ্ছে নীলফামারী জেলা। তো নীলফামারী জেলাতে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে রিসেন্টলি। নিয়োগ সার্কুলার 30শে ডিসেম্বর, অর্থাৎ এটা কিন্তু 1 জানুয়ারি, অর্থাৎ 2026 সালে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে। 1 জানুয়ারি কিন্তু এটা প্রকাশিত হয়েছে। তো যারা নীলফামারী জেলা থেকে ভিডিওটা দেখছেন আমার, অবশ্যই আপনারা আপনাদের জেলার এই সার্কুলারে আবেদন করবেন। তার আগে একটু বলে নেই, আপনার সিভিল সার্জনের কার্যালয়ের সার্কুলারগুলো কিন্তু জেলা পর্যায়ের হয়ে থাকে। শুধুমাত্র নিজ জেলার প্রার্থীরাই আবেদন করতে পারে, এবং পদসংখ্যাটা কিন্তু অনেক বড় হয়ে থাকে, যার কারণে কিন্তু অনেকটাই চাকরি হওয়ার চান্স থাকে যদি একটু আপনি ভালো করে প্রিপারেশন নিয়ে থাকেন। তো নীলফামারী জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, দেখতেই পারতেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগ প্রশাসন এক মোতাবেক স্বাস্থ্য সেবা বিভাগ অধীনস্থ সিভিল সার্জনের কার্যালয় নীলফামারী ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের স্থায়ী ও অস্থায়ী রাজস্ব খাতে 11 থেকে 20তম গ্রেডভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্যপদ সমূহে অস্থায়ীভাবে পূরণের জন্য বাংলাদেশের নাগরিক এবং নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো নীলফামারী জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা আপনাদের এই জেলা সার্কুলারে আবেদন করবেন। তো এখানে বেশ কিছু পদসংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক নম্বরে আছে কম্পিউটার অপারেটর, এই ক্ষেত্রে দুটি পদ আছে 13 গ্রেডের। আপনারা চাইলে এটাতে আবেদন করতে পারেন। যারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করবেন, তাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ আপনাকে অবশ্যই বিজ্ঞান নিয়ে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। যেহেতু কম্পিউটার অপারেটর, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটারের কাজ জানা থাকতে হবে, যেখানে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি আপনাকে নিয়ে আসতে হবে, তাহলেই আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বরে যদি আমরা দেখি পরিসংখ্যানবিদ, 4টি পদ আছে 14 গ্রেডের। তো আপনি চাইলে এই পরিসংখ্যানবিদে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি যে কোনো একটা বিষয় এখান থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করলেই আপনি পরিসংখ্যানবিদেও আবেদন করতে পারবেন। 3 নম্বরে যদি আমরা দেখি কোল্ড চেইন টেকনিশিয়ান, একটি পদ আছে 15 গ্রেডের। সো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন। কোনো স্বীকৃতি বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো যারা কোল্ড চেইন টেকনিশিয়ানে আবেদন করবেন, আপনাদের ওই এইচএসসি থাকতে হবে ভকেশনাল, এবং পাশাপাশি আপনাদের কি থাকতে হবে, আপনাদের যে সাবজেক্ট যেটা সেটা অবশ্যই এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক থাকতে হবে। সো 4 নম্বরে যদি আমরা দেখি স্টোর কিপার, দুটি পদ আছে 16 গ্রেডের। তো আপনারা যারা নীলফামারী জেলার আছেন, স্টোর কিপার পদে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনারা স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারের সব থেকে বড় পদ, শুধু এই সার্কুলার না, বাংলাদেশের যত সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার আছে, স্বাস্থ্য সহকারী এই পদটা কিন্তু অনেক বড় হয়ে থাকে, যেহেতু এটা প্রতিটা ওয়ার্ডে কিন্তু একজন করে নিয়োগ দেওয়া হয়। তো যার জেলা যেমন বড়, যার জেলাতে যেমন শূন্যপদ, তার জেলাতে তেমন বড় স্বাস্থ্য সহকারী পদের শূন্যপদ থেকে থাকে। তো নীলফামারী জেলাতে কিন্তু 77টি পদ ফাঁকা রয়েছে। সো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন 16 গ্রেডের। তো শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যায়, শুধুমাত্র এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু আলাদা আর কোনো ধরনের অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু এইচএসসি পাস করলে আপনারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন। 6 নম্বর আছে ড্রাইভার, দুটি পদ আছে 16 গ্রেডের। এটাতে মাত্র শুধু অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। যারা অষ্টম শ্রেণী পাস করে সরকারি চাকরি নিয়োগ খুঁজে থাকেন, তারা কিন্তু এই ড্রাইভার পদে আবেদন করতে পারেন, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে। সো এখানে আমি বলবো, আপনারা যারা এইচএসসি পর্যন্ত পাস করছেন, তারা অবশ্যই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন। এখন আমরা দেখব এই সার্কুলারের আবেদনের মূল বিষয়গুলো, তারপরে আমরা নেক্সট যে সার্কুলারগুলো আছে এগুলো আমরা একটু সংক্ষিপ্তভাবে দেখব। তো এই আবেদনের জন্য বয়স যেটা, তো এগুলো সকল চাকরির ক্ষেত্রে কিন্তু বয়স যেটা, সরকারি চাকরির যেটা বর্তমান বয়স নির্ধারণ করা আছে
18 থেকে 32 বছরের মধ্যে আবেদন করতে হবে। 32 বছর প্লাস হলে কিন্তু আবেদন করতে পারবে না। দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। আর এরপর যদি আমরা দেখি, এখানে অবশ্যই আপনার বাংলাদেশের নাগরিক নিকট হতে হবে এবং যে জেলা সার্কুলার সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি আবেদনের জন্য কিভাবে আপনি আবেদন করবেন। যদি আপনি নিজে আবেদন করতে চান সেক্ষেত্রে সিএস নীল লিখবেন। জাস্ট এতটুকু অংশ লেখার পরে টেলিটক.com.bd এটা যদি আপনারা ক্রোম ব্রাউজার অথবা গুগলে লেখেন তাহলে কিন্তু আপনারা যে আবেদনের ফর্ম সেটা আপনি পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করবেন। এখন এই আবেদনটা কিন্তু 31/12/2025 থেকে নিয়ে আপনারা একদম 20 জানুয়ারি পর্যন্ত আবেদনের সময় আছে, অর্থাৎ 2026 সালের 20 জানুয়ারি পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। সো এর মধ্যে কিন্তু আপনাদেরকে এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে হবে। আচ্ছা, এরপরে দেখবো কত টাকা ফি দিতে হবে। তো আপনারা জানেন গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো এখানে আপনার 13 থেকে 16 গ্রেডের মধ্যে যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে 112 টাকা ফি জমা দিতে হবে। এর পরবর্তী যে সার্কুলারগুলো আছে, সো আপনারা যারা শুধুমাত্র এখানে 13 থেকে 16তম গ্রেডের মধ্যে আছে, যার কারণে এখানে 112 টাকা ফি জমা দিতে হবে। আর যদি আপনি এখান থেকে না ওইটা নেই, এখানে আপনার যারা শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য শুধু 56 টাকা, সেই বিষয়টা দেওয়া নেই এই সার্কুলারে। তো যাই হোক, এখানে 112 টাকা আপনাদের ফি জমা দিতে হবে। সো এখানে আপনার টেলিটক সিমে রিচার্জ করে আপনাদেরকে ফি জমা দিতে হবে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, সিএস নীল স্পেস ইউজার আইডি লিখবেন, লেখার পরে 16 নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে। সো সিএস নীল স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16 নাম্বার আপনারা সেন্ড করলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে এবং আপনার আবেদনটা সাকসেসফুলি হয়ে যাবে। তো আশা করি আপনারা নীলফামারী জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু এই সার্কুলারটা বুঝতে পারছেন এবং জানতে পারছেন। এরপর যদি আমরা দেখি লালমনিরহাট জেলার যে নিয়োগ সার্কুলার, তো সিভিল সার্জনের কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পরিসংখ্যান বিতে কিন্তু 3টি পদ রয়েছে 14 গ্রেডের। তো এখানে আপনারা অনার্স অথবা ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি নিয়ে আপনাদেরকে অনার্স ডিগ্রি করতে হবে। 2 নম্বর আছে স্টোর কিপার, 3টি পদ আছে। তো এইটাতে শুধু এইচএসসি পাস করে আবেদন করা যায়। স্বাস্থ্য সহকারী পদে 76টি পদ আছে। সো আপনারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারেন 16 গ্রেডের, শুধু এইচএসসি পাস করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপরে জেলাটা যদি আমরা এখান থেকে দেখি কোন জেলাতে এরপর নিয়োগ সার্কুলারটা চলমান আছে। সো এরপর আমরা দেখবো এখান থেকে যে জেলাটা সেটা হচ্ছে রাজশাহী। তো সিএস রাজশাহী, তো রাজশাহী জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা জানেন সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী। তো আপনারা যারা রাজশাহী জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, সো আপনারা অবশ্যই আপনাদের জেলাতে আবেদন করবেন। কম্পিউটার অপারেটর পদে কিন্তু এখানে 13 গ্রেডে 4টি পদ রয়েছে। এছাড়াও 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার যেটা আছে সেটাতেও কিন্তু 1টি পদ রয়েছে। পরিসংখ্যানবিদে কিন্তু 14 গ্রেডে 4টি পদ রয়েছে। কীটতত্ত্বীয় টেকনিশিয়ানে কিন্তু 2টি পদ রয়েছে। সো এইচএসসি পাশে আবেদন করা যায়। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 3টি পদ রয়েছে। এইচএসসি পাশে আবেদন করা যায়। স্টোর কিপার পদে কিন্তু 16 গ্রেডের 5টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাস করে কিন্তু আপনারা এই স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন। তো সব থেকে যে বড় পদ সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী, 16 গ্রেডের 188টি পদ রয়েছে। সো আমি বলবো যারা এইচএসসি পাশে জব খুঁজতে থাকেন, তো আপনারা অবশ্যই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করার চেষ্টা করবেন, কেননা এই সার্কুলারের এই পদটা অনেক বড় হয়ে থাকে। সো অবশ্যই আপনারা এই পদে আবেদন করার চেষ্টা করবেন। 188টি পদ, শুধুমাত্র এইচএসসি, এটাতে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, কম্পিউটার চালানোর কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করা যায়। একদম আপনার নিজের ওয়ার্ডে চাকরি হয়ে যায় এটা, ঠিক আছে, নিজ ইউনিয়নের চাকরি, ওয়ার্ড ভিত্তিক চাকরি এটা। তো এরপরে যদি আমরা দেখি ড্রাইভার পদেও কিন্তু 2টি পদ রয়েছে, শুধু 8ম শ্রেণী পাস করে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে মনে করেন যে আপনার জন্য এই পদটা ঠিক আছে, আপনি সেই পদে আবেদন করবেন। সো আবেদনের জন্য আপনারা সিএস রাজশাহী টেলিটক.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন। এখানে দেখতে পারতেছেন সিএস রাজশাহী টেলিটক.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব কোন জেলাটা। সো এখানে অনেকগুলো জেলা কিন্তু সময় শেষ হয়ে গেছে আবেদনের। সো এখন আমরা দেখব এখান থেকে খাগড়াছড়ি জেলাতে কিন্তু সময়সীমা রয়েছে এখনো সম্ভবত। সো খাগড়াছড়ি জেলার আমরা সার্কুলারটা দেখাবো এখান থেকে। সিএস নেত্রকোনা জেলার কিন্তু সময় শেষ হয়েছে। তারপরে এখান থেকে নোয়াখালী কিন্তু কয়েকদিন আগে সময় শেষ হয়ে গেল। নরসিংদীর কিন্তু সময় শেষ হয়েছে। সো এরপরে যদি আমরা দেখি জয়পুরহাট, পঞ্চগড় এগুলোর সময় শেষ হয়েছে। এই জেলাগুলো আর আবেদন করতে পারবেন না। তো আপনারা এজন্য অবশ্যই সবসময় খেয়াল রাখবেন কোন জেলায় কখন নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়। তো আমরা এখান থেকে সিএস সিএস খাগড়াছড়ি জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যদি এখানে সার্কুলারটা থাকে তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো, আর যদি না থাকে তাহলে তো আর দেখাতে পারবো না। তো এখানে আমি শুধু আপনাদেরকে বলি, হ্যাঁ আছে।
কোন জেলাগুলোতে এখন সময়সীমা শেষ হয়েছে এবং কোন জেলাগুলোতে পরবর্তীতে দেওয়া হবে। সো কবে দিবে এটা বলবো আমি আপনাদেরকে। সো খাগড়াছড়ি জেলাতে সার্কুলার প্রকাশ করা হয়েছে, শুধু এটা বলে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে একটি পদ রয়েছে। সো এটাতে আপনি আবেদন করতে পারেন। অনার্স ডিগ্রি ফাজিল পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহকারী মুদ্রাক্ষরিকে কিন্তু 6টি পদ রয়েছে। শুধুমাত্র আপনারা এখান থেকে এইচএসসি পাস করলে, শুধু এইচএসসি পাস করলে অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। সো এরপরে 3 নম্বর আছে স্বাস্থ্য সহকারী, 112টি পদ রয়েছে খাগড়াছড়ি জেলাতে। তো আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারেন যদি আপনি খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন। আমি বলবো অবশ্যই আপনারা এই সার্কুলার আবেদন করবেন। এরপরে যদি আমরা দেখি 4 নম্বর আছে ড্রাইভার, একটি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাস করলে, অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করা থাকলেই ড্রাইভার পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে মন চায় আপনি সেই পদেই কিন্তু আবেদন করবেন। আচ্ছা, এখন আমরা আপনাদেরকে মূল বিষয়টা বলবো যে আসলে কোন জেলাতে সময় শেষ হয়েছে। দেখেন এখান থেকে লক্ষ্মীপুর, নরসিংদী, ময়মনসিংহ, তারপরে চাঁদপুর, তারপরে নোয়াখালী, তারপরে হচ্ছে নেত্রকোনা, তারপরে হবিগঞ্জ, এই জেলাগুলোতে কিন্তু রিসেন্টলি কয়েকদিন আগে অর্থাৎ ডিসেম্বর মাসের 15 তারিখের আগেই কিন্তু 15 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 24 তারিখে এগুলোর সময় কিন্তু শেষ হয়েছে। সো এই জেলাগুলো কিন্তু 2025 সালের সার্কুলারে আর আবেদন করতে পারবেন না। আবার 26 সালের শেষের দিকে গিয়ে আবার যদি শূন্যপদ তালিকা তৈরি হয় সেই শূন্যপদের তালিকা অনুযায়ী আবার প্রকাশ করা হবে। এখন সব থেকে যে বড় বিষয়টা সেটা হচ্ছে ম্যাক্সিমাম জেলাতে, আমি যদি একটু মানে গড় হিসাব ধরি, যেহেতু আমি কখন কোন জেলাতে সার্কুলার দেয় সেগুলো যেহেতু আমার জানা আছে, তো আমি এখান থেকে আনুমানিক যেটা বলবো যে 64 জেলার মধ্যে 13 থেকে 15টা জেলাতে সার্কুলার প্রকাশ করা হয়েছিল, সেগুলোর সময় শেষ হয়েছে। 13 থেকে 15টা জেলার মধ্যে সার্কুলার শেষ হয়েছিল, সময় শেষ হয়েছে। আর বর্তমানে এই 3-4টে জেলাতে, 4-5টা জেলাতে কিন্তু সার্কুলার চলমান আছে। এই আবেদনগুলো কিন্তু করতে পারেন। এখন কতগুলো জেলাতে কিন্তু এখনো প্রকাশ করেনি, প্রায় কিন্তু আপনার প্রায় আপনার এই দিক থেকে আপনার হচ্ছে প্রায় 40টা জেলার মতো এখনো সার্কুলার, প্রায় 38 থেকে 40টা জেলাতে এখনো সার্কুলার প্রকাশ করা হয় নাই। তো এই সার্কুলারগুলো কখন প্রকাশ করা হবে, যদি এইটার প্রশ্নের উত্তর দিই, সেক্ষেত্রে আমি বলবো এটা আপনার দেখবেন জানুয়ারি মাসে আরও প্রায় 15 থেকে 16টা জেলার সার্কুলার দিবে। শুধুমাত্র এই জানুয়ারি মাসে দিবে। ফেব্রুয়ারি মাসের নির্বাচনের আগে কিন্তু আরও 12 তারিখে যেহেতু নির্বাচন, এর আগে আরও প্রায় 5 থেকে 6টা আপনার সার্কুলার দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সার্কুলারগুলো একসঙ্গে দেয় না, এগুলো হচ্ছে একান্তই জেলা পর্যায়ের চাকরি। আর এইটা একটা বিষয় কি, জেলা পর্যায়ের চাকরি ইন্ডিভিজুয়ালি বলাও যায় না যে আপনার একদম ফিক্সডভাবে কোন তারিখে দিবে। তবে এটা হচ্ছে ধারাবাহিকভাবে দেয়, এটা হচ্ছে আমরা বলতে পারি, বা এটাই আপনার স্বাভাবিকভাবে দিচ্ছে, আমরা দেখে থাকতেছি। ঠিক আছে, এগুলো আপনার ধারাবাহিকভাবে দিচ্ছে। আজকে জেলা, তারপরের দিন অন্য এক জেলা, তারপরে 2 দিন পরে অন্য এক জেলা, ধারাবাহিকভাবে দিচ্ছে। এবং এগুলো সবগুলো জেলায় কিন্তু একাধারে দিবে, 164টা জেলায় কিন্তু সার্কুলার দিবে। তো এই জন্য বলবো যে জেলাগুলো এখনো দেয় নাই, যদি আপনি জানতে চান যে আপনার জেলাতে সার্কুলার দিয়েছি কি দেয় নাই, সেক্ষেত্রে আপনি কিন্তু আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু সেক্ষেত্রে রিপ্লাই দিয়ে আপনার জেলাটাতে জানিয়ে দিতে পারবো যে আপনার জেলাতে দিয়েছে কি দেয় নাই। যদি না দেয় তাহলে বলবো না দেয় নাই, সামনে দিবে। তো আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে এই সার্কুলারগুলো পাবেন। তো এই জন্য চোখ কান খোলা রাখবেন। ঠিক আছে, যেমন এই যে অনেকগুলো জেলাতে কিন্তু সময় শেষ হয়ে গেছে, তারা কিন্তু আর এই আবেদন করতে পারবে না। ঠিক আছে, এই জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু আর তাদের দিবে না। যেগুলো শেষ হয়েছে এগুলো আবার ওই ডিসেম্বরে দিবে, 26 সালের ডিসেম্বরে। তো এর আগে কিন্তু আর এগুলো পাবে না। এই জন্য বলবো অবশ্যই আপনার সার্কুলারগুলো কখন দেয় আপডেট রাখার চেষ্টা করবেন। তো এই জন্য আপনি কিন্তু আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখলেই পারবেন, কেননা বাংলাদেশের যে কোনো সার্কুলার দেখ না কেন সবার আগে আমি সেটা আপলোড দেই। অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি বেল আইকনটা যদি বাজায় রাখতে পারেন ওখান থেকে, সো তাহলে তো আপনার কাছে নোটিফিকেশন আসতেছে কখন কোন সার্কুলার আমি ভিডিও আপলোড দিচ্ছি। আর অবশ্যই ফেসবুক পেজটাতে আপনি ফলো দিয়ে রাখবেন, সেখানেও আমি আপলোড দেই। তো এ পর্যন্ত ভিডিওটা। তো আপনি আপনার জেলাটা নিয়ে কমেন্ট বক্সে বলতে পারেন সার্কুলার দিয়েছে কি দেয় নাই, আমি জানাবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।